আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আমার হাতে এই যে ডালটি দেখছেন, এটা হলো দেবদারু গাছ। দেবদারু গাছের ডাল, দেবদারু গাছের পাতা আপনাদেরকে চেনানোর জন্য আর কি সংগ্রহ করে নিয়ে আসলাম। তা আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি, ভালো করে চেনেন। এই গাছ আমাদের খুব উপকারী গাছ। গাছটা কি করবেন, এই গাছ যাদের কাশি, প্রচুর কাশি কোনোটাই কমে না, তারা এই গাছ থেকে কিছু ছাল সংগ্রহ করবেন, ভালো করে দুই পরিষ্কার করে কুচি কুচি করে কুচিয়ে রোদে দিবেন। রোদে শুকিয়ে ভালো করে এই ছালটাকে আপনি গুঁড়া করে দিবেন। গুঁড়া করে নিয়ে মধুর সাথে মিশে 2 চামচ মধু নিবেন, 1 চামচ দেবদারু ছাল চূর্ণ নিবেন, নিয়ে হাতে ভালো করে মেরে নিয়ে জিহ্বা দিয়ে চেটে চেটে খাবেন। ইনশাল্লাহ 2-3 দিন করেন, ইনশাল্লাহ দেখবেন যে কাশি একদম নির্মূল হয়ে গেছে। যদি বেশি সমস্যা হয় 1 সপ্তাহ খান, কোনো ক্ষতি নাই, ক্ষতির কোনো আশঙ্কা নাই, ভয়ের কোনো কারণ নাই। আর একটা বলি, যাদের চুলকানি আছে প্রচুর, 12 মাসে চুলকানি, কোনো কায়দায় চুলকানি কমে না, তাদের জন্য এটি একটি মহা ঔষধ। কি করবেন, এই গাছের ছাল তুলে আনবেন, আইনে রোদে শুকাবেন, শুকে গুঁড়ো করে পাউডারটা আপনি ভালো করে টিকে নেবেন। ভালো করে টিকে একেবারে মিহি করে ফেলবেন। মিহি করে 1 চামচ নিবেন, অথবা বেশি নেন, আপনার যেমন চুলকানি সেরকম নেবেন। 2 চামচ নেন, 3 চামচ নেন, কোনো সমস্যা নেই। এর সাথে পরিমাণ মতন সরিষার তেল মিশে একটি মলম তৈরি করবেন। মলমের মতন তৈরি করে আপনার যেখানে চুলকানি আছে সেইখানে খুব জোরে সোরে লাগিয়ে দিবেন। খুব জোরে জোরে ডইলে সেইখানটায় লাগিয়ে দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে 1 সপ্তাহ ভিতরে আপনার চুলকানি উদা হয়ে গেছে। ভালো করে শোনেন, এই গাছটির নাম হচ্ছে দেবদার গাছ, দেবদারু গাছ। এই গাছটি চুলকানি এবং কাশির জন্য খুব মহা ঔষধ। যাদের কাশি আছে তারা এই গাছের ছাল থেকে চূর্ণ নিবেন, চূর্ণ করে এই চূর্ণ মধুর সাথে মিশিয়ে সমপরিমাণ মধু এবং চূর্ণ নিবেন, নিয়ে চেটে চেটে খাবেন। জিহ্বা দিয়ে চেটে চেটে খাবেন। আর যার চুলকানি আছে সে এই চূর্ণ নিবেন, নিয়ে এর সাথে সরিষার তেল, ভালো খাঁটি সরিষার তেল মিক্স করবেন, করে মলম তৈরি করে সেই মলম আপনার যেখানে চুলকানি সেইখানে জোরে জোরে আপনি যত শক্ত করে পারেন ভালো করে লাগাবেন। সেটাকে ঘষে নিবেন, ঘষে তারপরে লাগিয়ে দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে 2-4 দিনের ভিতরে আপনার চুলকানি এবং কাশি আল্লাহর মধ্যে কমে গেছে। সবাই ভিডিওটি শেয়ার করবেন, কারণ শেয়ার করবেন এই কারণে, আপনার নাই কিন্তু আরেক ভাই থাকতে পারে, আরেক মা বোনের থাকতে পারে, তাদের উপকার হবে। শেয়ার করে দিবেন, শেয়ার করলে আপনি সবের ভাগী হবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।